জীবনে চলতে গেলে কতবার যে না শব্দটা আমাদের শুনতে হয় তাই না? মনে হয় স্বপ্নের দরজাগুলো সব যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আজ আমরা এমন কিছু মানুষের গল্প শুনব যারা হাজারটা না শোনার পরেও নিজেদের স্বপ্ন আর বিশ্বাস থেকে এক চুলো সরে আসেননি। আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় আর পারছি না, যখন সবকিছু এত কঠিন লাগে যে মনে হয় ধুর, সব ছেড়ে ছুড়ে দিই। আর সত্যি বলতে কি, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা অনুভূতি, কারণ কঠিন লড়াইয়ের চেয়ে হাল ছেড়ে দেওয়াটাকেই তো সবচেয়ে সহজ রাস্তা বলে মনে হয়। কিন্তু আজকের এই আলোচনাটা ঠিক সেই মানুষদের নিয়ে যারা ওই সহজ রাস্তাটা ধরেননি। স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধাটাই প্রায়ই আসে আশপাশ থেকে, যখন কাছের মানুষ, এমনকি গোটা পৃথিবীটাই যেন খোরম বলে ওঠে, তোমাকে দিয়ে এটা হবে না। যেমন ধরুন টমাস এডিসনের কথা। ছোটবেলায় তার টিচাররাই তো বলে দিয়েছিলেন এই ছেলের মাথায় কিচ্ছু ঢুকবে না। শুধু তাই না, কাজে মন নেই এই অভিযোগে তাকে পরপর দুটো চাকরি থেকেও বের করে দেয়া হয়। আর তার সেই বিখ্যাত সব আবিষ্কার, সেগুলোর পেছনে ছিল 1000-এরও বেশি ফেলিওর। ভাবা যায়, 1000 বার ফেল করার পর তিনি সফল হয়েছিলেন। তিনি যদি কয়েকবার চেষ্টা করেই থেমে যেতেন, তাহলে আজকের পৃথিবীটা হয়তো অনেকটাই অন্যরকম হতো, তাই না? আসলে এডিসন বিষয়টাকে দেখতেন একদম অন্যভাবে। তিনি বলতেন প্রত্যেকটা ভুল চেষ্টা আসলে ব্যর্থতা নয়, বরং সঠিক পথের দিকে এগিয়ে যাওয়ার আরেকটা নতুন ধাপ। ফেলিওর বা ব্যর্থতা ছিল তার কাছে শেখার একটা সুযোগ। এই একই রকম গল্প কিন্তু আরও অনেকের। একদিকে ওয়াল্ট ডিজনি, ভাবতে পারেন, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল কল্পনা শক্তির অভাবের জন্য, যে মানুষটার কল্পনার জাদুতে আজ গোটা বিশ্ব মাতোয়ারা। আর অন্যদিকে অ্যালবার্ট আইনস্টাইন, ছোটবেলায় তার পরিচয় ছিল অলস, অগোছালো আর অবাধ্য এক ছাত্র হিসেবে। কিংবা ধরুন জে.কে রাউলিংয়ের কথা। আমরা তো হ্যারি পটারের জাদুতে মুগ্ধ, কিন্তু জানেন কি, ওই জাদুর পৃথিবীটা যখন তৈরি হচ্ছিল তখন তার নিজের জীবনটা কেমন ছিল? তিনি তখন একজন বেকার সিঙ্গল মাদার, থাকতেন ইঁদুরে ভরা ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে। আর তার সেই অসাধারণ লেখাটা, একবার দুবার না, পুরো 12টা পাবলিশিং হাউস সেটাকে বাতিল করে দিয়েছিল। 12 বার না শোনার পরেও তিনি কিন্তু হাল ছাড়েননি। একবার ভাবুন তো, পৃথিবী কি দারুণ একটা জিনিস হারাতে বসেছিল। আচ্ছা, এবার এমন কয়েকজনের কথা শোনা যাক যাদের জীবনে এমন সময় এসেছিল যখন মনে হচ্ছিল সব শেষ, যখন তারা একেবারে শূন্য থেকে আবার ঘুরে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, নতুন করে কিছু শুরু করার কি কোনো বয়স হয়? কর্নেল স্যান্ডার্সের গল্পটা শুনলে মনে হবে একদমই না। তার বয়স যখন 65, মানে যে বয়সে বেশিরভাগ মানুষ রিটায়ারমেন্টের কথা ভাবে, তিনি তখন তার স্বপ্নটাকে সত্যি করতে রাস্তায় নেমেছিলেন। একটা সম্বল কি ছিল জানেন? সরকারের কাছ থেকে পাওয়া মাত্র $105 একটা চেক। ওই টাকাটা নিয়েই তিনি তার স্পেশাল ফ্রাইড চিকেনের রেসিপি বিক্রি করার জন্য বেরিয়ে পড়েন। বিশ্বাস করা কঠিন, কিন্তু নিজের গাড়িতে রাত কাটিয়ে রেস্টুরেন্টের দরজায় দরজায় ঘুরে তিনি না শুনেছিলেন। কতবার জানেন? 1009 বার। একবার ভাবুন তো, প্রতিটা না শোনার পর তার মনের অবস্থাটা কি হয়েছিল? কিন্তু তিনি থামেননি। আর তারপর ওই 1000টা নায়ের পর শুধু একটা হ্যাঁই যথেষ্ট ছিল। জন্ম নিল আজকের বিশ্বজোড়া ফুড চেন KFC। লেগে থাকার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? স্টিভ জবসের জীবনটা তো একটা আস্ত সিনেমা। কলেজ ড্রপ আউট এক তরুণ নিজের গ্যারেজে একটা কোম্পানি শুরু করলেন। কিন্তু ভাবুন, মাত্র 30 বছর বয়সে নিজের হাতে গড়া সেই স্বপ্নের কোম্পানি অ্যাপল থেকেই তাকে বের করে দেওয়া হলো। কি সাংঘাতিক একটা ধাক্কা! কিন্তু 11টা বছর পর যখন সেই কোম্পানি প্রায় ডুবতে বসেছে, তখন তিনি আবার ফিরে এলেন। আর তারপরেরটা তো ইতিহাস। তিনি শুধু অ্যাপলকে বাঁচাননি, টেকনোলজির দুনিয়াটাই বদলে দিয়েছেন। এরকম বারবার আছড়ে পড়ার গল্প কিন্তু হেনরি ফোর্ডেরও আছে। ফোর্ড মোটর কোম্পানিকে সফল করার আগে তিনি বেশ কয়েকবার ব্যবসায় ফেল করেছেন, এমনকি দেউলিয়া পর্যন্ত হয়ে গিয়েছিলেন। কখনো কখনো লড়াইটা শুধু বাইরের দুনিয়ার সাথে হয় না, লড়াইটা হয় নিজের ভেতরের ঝড়ের সাথে। চলুন এবার এমন কিছু মানুষের কথা শুনি যারা মারাত্মক ব্যক্তিগত সংকট পার করে সফল হয়েছেন। আব্রাহাম লিঙ্কনের জীবনের দিকে তাকালে বিশ্বাসই হতে চায় না। একজন মানুষ এত কিছুর মধ্যে দিয়ে যেতে পারে। ব্যবসায় ফেলিয়র, একের পর এক নির্বাচনে হার, প্রিয় মানুষকে হারানোর কষ্ট, এমনকি মারাত্মক ডিপ্রেশন, সবকিছু সামলেও তিনি কিন্তু তার লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্য সরেননি। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট পোলিওতে তার শরীর প্রায় অচল হয়ে গিয়েছিল, কিন্তু তিনি ওই শারীরিক বাধাকেই নিজের শক্তিতে পরিণত করেছিলেন। হুইলচেয়ারে বসেই তিনি একটা দেশকে নেতৃত্ব দিয়েছেন আর 4 বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আর ওপ্রা উইনফ্রের গল্পটা,
সেটা তো এক কথায় রূপকথা। যে মানুষটা তার ছোটবেলায় ভয়ানক দারিদ্র্য আর নির্যাতনের শিকার হয়েছিলেন, তিনি দেখালেন যে অতীত কাউকে আটকে রাখতে পারে না, হয়ে উঠলেন পৃথিবীর প্রথম আফ্রিকান আমেরিকান নারী বিলিয়নিয়ার। তো এতগুলো গল্প শোনার পর মূল প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কি ছিল এদের সবার মধ্যে? কি সেই জাদুকরী ফর্মুলা যা তাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছিল? রহস্যটা আসলে খুব সাধারণ কয়েকটা জিনিসে, যদিও এগুলো মেনে চলাটাই সবচেয়ে কঠিন। প্রথমত, নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখা। দ্বিতীয়ত, প্রত্যেকটা ভুল থেকে কিছু না কিছু শেখা আর হতাশ না হওয়া। আর সব শেষে এবং সবচেয়ে জরুরি হল, যাই হয়ে যাক না কেন, হাল না ছাড়া। এই মানুষগুলোর কাছে ফেলিওর বা ব্যর্থতা মানে সব শেষ নয়, বরং হেনরি ফোর্ডের কথাটা ভাবুন, তিনি কি দারুণভাবে বলেছেন, ব্যর্থতা মানে আর কিছুই না, আরেকবার নতুন করে শুরু করার সুযোগ, তবে এবার আরও বুদ্ধি খাটিয়ে। কি অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি, তাই না? এই সব গল্প আমাদের একটাই কথা বারবার মনে করিয়ে দেয়, ব্যর্থতা আসলে কোনো গল্পের শেষ পাতা নয়, ওটা আসলে নতুন একটা চ্যাপ্টারের শুরু। এখন ভাবার বিষয় হলো, আমাদের জীবনের ব্যর্থতাগুলোর পরের চ্যাপ্টারটা আমরা কিভাবে লিখব। সেই গল্পটা লেখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই।